হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা রান্নাঘর। আজ আবারও চলে এলাম একটা টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কামরাঙার চাটনি। আমি এখানে 500 গ্রাম কামরাঙা নিয়েছি, সেগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে এগুলো আমি এবারে কেটে নিব। দেখো, এখানে আমি কামরাঙাগুলো স্টার করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য স্টাইলেও কাটতে পারো। এখানে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হতে দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন। মশলাটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ফোড়নটা যত ভালো ভাজা হবে চাটনিটা তত টেস্টি হবে। এবার এর মধ্যে আমি কামরাঙাগুলো দিয়ে দেবো একে একে। কামরাঙাগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা তোমরা পরিমাণ মতো দিবে। আর আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাও তোমরা পরিমাণ মতোই দেবে। আর দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও লঙ্কাটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি এখানে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার এখানে কামরাঙার সাথে সব মশলা মেশানো হয়ে গেছে। এবারে এটা আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। কামরাঙা থেকে যে জলটা বেরোবে আমরা সেটাতেই এটা রান্না করব। আবারও আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। দেখো, এখানে আমার প্রায় কামরাঙা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। এবার গুড়টা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 15 মিনিট রান্নাটা করে নিচ্ছি। আরও ফিরে এলাম 15 মিনিট পর। দেখো, এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি ভেজে রাখা মৌরির গুঁড়ো। তারপর এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা তোমরা চাইলে অনেক দিন স্টোর করে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে।